الله الذي آتاكم وقال النبي صلى الله تعالى عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة. وقال أصحاب محمد رضي الله عنهم اللهم لولا أنت ما اهتدينا ولا تصدقنا ولا صمنا ولا صلينا فأنزلا سكينة علينا وثبت الأقدام إن لاقينا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. জ্ঞানীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদ বানিয়াচংয়ের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক 42তম তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আজকে সর্বশেষ দিনের তৃতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রিয় তালিবানে ইলম, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, কর্তৃপক্ষ আলোচনার বিষয় নির্ধারণ করেছেন অর্থনৈতিক সমস্যার সমাধানে আল কোরআন। যেহেতু কোরআন মাজিদ সকল সমস্যারই সমাধান, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের বৈশিষ্ট্য তুলে ধরেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রতিটা জিনিসের সুস্পষ্ট বিবরণ হলো এই কোরআন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আল্লাহ কোরআনের মধ্যে কোনো কিছুর আলোচনা ছাড়ি নাই, কোনো কিছুর আলোচনা বাদ দেই নাই। সুতরাং জগতে যত সমস্যা আছে সব সমস্যার সমাধানের মূল নির্দেশনা আল কোরআনের মধ্যে পাওয়া যাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো অর্থনৈতিক যত সমস্যা আছে আমাদের দেশে, শুধু আমাদের দেশে না গোটা বিশ্বে, বাস্তবতা হলো এগুলোর ক্ষেত্রে কোরআনের যে নীতিমালাগুলো আছে এগুলো যদি মানুষ অনুসরণ করত, একটা সমস্যাও থাকতো না, বরং প্রতিটা সমস্যার সমাধান জগতের মধ্যেও তাদের মিলে যেত। কারণ ইসলাম এসেছে শুধু আখিরাত গড়ার জন্য না, ইসলাম এসেছে সবার আগে দুনিয়া গড়ার জন্য, এরপর আখিরাত গড়ার জন্য। এজন্য আল্লাহ যে দোয়া শিখিয়েছেন এতে দুই জাহানের কল্যাণের কথাই আল্লাহ শিখিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা, হে আমাদের রব দুনিয়াতেও কল্যাণ দান করেন, হে আমাদের রব আখিরাতেও কল্যাণ দান করেন। লেকিন দুঃখের বিষয় হলো অর্থনৈতিক সমস্যা সমাধানে ইসলাম যে মূলনীতিগুলো দিয়েছে এর মধ্যে বেশ কয়েকটা মূলনীতি এমন যেগুলোর সম্পর্ক শুধুমাত্র ব্যক্তির সাথে না, বরং যেগুলোর সাথে পাওয়ারের সম্পর্ক আছে, যেগুলোর সাথে রাষ্ট্রযন্ত্রের সম্পর্ক আছে, যেগুলোর সাথে শাসন ব্যবস্থার সম্পর্ক আছে। যার কারণে এখনো পর্যন্ত বিষয়টা এমন, এগুলো নিয়ে আমরা হয়তো আলোচনা করতে পারবো, এগুলোর সমস্যা সমাধানের কিছু নীতিমালা আমরা হয়তো আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো যতদিন পর্যন্ত এই দেশের আকাশে কালেমার পতাকা পথ করে না উড়বে ততদিন পর্যন্ত এই সমস্যার সমাধান অনেক কিছু শুধুমাত্র জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকবে। যদি এগুলো বাস্তবায়ন করতে হয় তাহলে অর্থনীতি চলে রাজনৈতিক শক্তির উপর ভর করে, ওই রাজনৈতিক শক্তির ভেতর যতদিন পর্যন্ত ইসলামের বিজয় না হবে ততদিন পর্যন্ত আশা আশাই থেকে যাবে, স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, আলোচনা মুখেই থাকবে, কিন্তু আমাদের এটা বাস্তবায়ন হবে না। হ্যাঁ, আগে জ্ঞান আসে পরে কর্ম আসে। আমরা ইলমের আলোচনাটা এখানে সেরে রাখছি, আল্লাহ যদি তৌফিক দেয় কোনোদিন এই দেশেও আমলের পরিবেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইলম না থাকলে আমল হয় কিভাবে? আগে ইলম আসে, এরপর একসময় আমলও আসে। মানুষ যদি হজ না শেখে সৌদি আরবে গিয়ে ভিসা করে টিকিট কেটে সৌদি আরবে গিয়ে কি মাছি মারবে? আগে শিখতে হবে, পরে করতে হবে। আমরাও শিখছি এই নিয়তে যে ইলম শুধু ইলমে থাকবে না, ইলম আমলেও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। কারণ যে ইলমের আলোকে আমল হয় না ওই ইলমটাও তো পরিপূর্ণ, তার হক আদায় করা সম্ভব না। সুতরাং যে কয়টা মূলনীতি নিয়ে আমরা আলোচনা করব প্রত্যেকে দিলের মধ্যে নিয়ত রাখেন, দুদিন আগে হোক দুদিন পরে আমরা এগুলো সমাজের মধ্যে জিন্দা করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।
প্রথম বিষয় হলো অর্থনৈতিক সমস্যার বড় একটা সূত্র হলো মানুষ যখন নিজেকেই তার সম্পদের একচ্ছত্র মালিক মনে করে, একচ্ছত্র অধিপতি মনে করে, তখন তার ভেতর এক ধরনের স্বেচ্ছাচারিতা চলে আসতে থাকে। এই যে বাংলাদেশের মধ্যে আমি সম্পদ কামিয়েছি, আমার ভেতর এই চিন্তাই কাজ করছে সম্পদ আমার, যেভাবে ইচ্ছা সেভাবে ব্যয় করব। আরেকজন এটা নিয়ে কথা বলার কি অধিকার রাখে? সম্পদ দিয়ে মনে চাইলে ক্যাসিনোতে যাবে, সম্পদ দিয়ে মনে চাইলে মদ খাবে, সম্পদ দিয়ে মনে চাইলে বিভিন্ন হারামের মধ্যে ঢালবে, সম্পদ দিয়ে মনে চাইলে সিনেমা দেখবে, সম্পদ দিয়ে মনে চাইলে সিনেমা হল খুলবে, সম্পদ দিয়ে মনে চাইলে যত রকম হারাম আছে এগুলোর মধ্যে সে ব্যয় করবে। এখানে তাকে বাধা দেওয়ার কি আছে? অথচ ইসলামী অর্থনীতির মূল কথাই হলো যত সম্পদ আছে এই সমস্ত সম্পদের মূল মালিক হলেন আল্লাহ, বান্দা কেবল আল্লাহর পক্ষ থেকে এই ক্ষেত্রে তার প্রতিনিধি মাত্র, মূল মালিক না। মূল মালিক হলো আল্লাহ। এজন্য খুতবার মধ্যে আমি যে আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে শব্দ ব্যবহার করেছেন ওয়া আতুহুম মিন মালিল্লাহ, গরিবদেরকে দান করো আল্লাহর মাল থেকে, নিজের মাল না, গরিবদেরকে দান করো আল্লাহর মাল থেকে, যেই মালটা আল্লাহ তোমাদেরকে দান করেছে। আল্লাহ যেই মাল তোমাদেরকে দান করেছে সেই মাল থেকে তোমরা দান করো গরিবদেরকে। এত ঘুরায় পেঁচায় বলার দরকার কি? ডাইরেক্ট বললেই তো চলে, নিজেদের মাল থেকে গরিবকে দান করো। কিন্তু না, আগে বান্দার মাথায় ঢুকাচ্ছে তুমি যে গরিবকে দিবা আসলে তোমার মাল থেকে দিচ্ছ না, আর মূলত আল্লাহর মাল থেকে দিচ্ছ। এখন আল্লাহর মাল তো সবই। এই আয়াত শুনে কেউ যদি এতটুকুই বলতো, চিন্তা করতো, তাহলে আমি আমার পকেট থেকে না দিয়ে আরেকজনের পকেটে হাত ঢুকে এরপর দিয়ে দেই না, সবই তো আল্লাহর মাল। এজন্য আল্লাহ এটাও ক্লিয়ার করে দিচ্ছেন না, আল্লাহর মাল থেকে দিবা, তবে সব মাল না, যেই মালটা আল্লাহ তোমাকে দান করেছে সেখান থেকে তুমি গরিবদেরকে দান করবা। এখান থেকে পৃথিবীর দুইটা মতবাদই খণ্ডন হয়ে যায়। পৃথিবীতে এক মতবাদের নাম হলো পুঁজিবাদ, আধুনিক দুনিয়ার এক অর্থনৈতিক ব্যবস্থার নাম হলো পুঁজিবাদ। এই পুঁজিবাদ বলে সম্পদের মালিক হলো বান্দা, যেভাবে মনে চায় কামাবে, যেভাবে মনে চায় ব্যয় করবে। ইসলাম বলে দিয়েছে না, সম্পদের মূল মালিক তুমি না, সম্পদের মূল মালিক কে? মূল মালিক কে? আল্লাহ। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আয় করতে হবে, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে ব্যয় করতে হবে। আয় যেভাবে মনে চায় সেভাবে করা যাবে না। সুদি তরিকায় আয় করতে পারবা না, জোর তরিকায় আয় করতে পারবা না, আল্লাহ যেটা হারাম করেছেন সেটা বিক্রি করে আয় করতে পারবা না। যেমন এই বাজারে খোঁজ নিল, অনেক দোকানে সিগারেট বিক্রি করে, অনেক দোকানে টেলিভিশন বিক্রি করে, কেউ কেউ লুকায় লুকায় মদ মাদকও বিক্রি করতে পারে। আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন না, এভাবে তুমি সম্পদ আয় করতে পারবা না। আয় করার ক্ষেত্রেও আল্লাহ নীতি আছে, ব্যয় করার ক্ষেত্রেও আল্লাহ নীতি আছে। তোমার ভূমিকা হলো ব্যাংকের ম্যানেজারের মতো। ব্যাংকের ম্যানেজার কি করে? তার আলমারির মধ্যে, তার ভল্টের মধ্যে কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু এই টাকার ক্ষেত্রে তার যা মনে চায় সেটা সে করতে পারবে না। এই টাকাকে সে জাস্ট তার উপর থেকে যেভাবে আদেশ আছে, যে রুলস আছে, এর আলোকে ম্যানেজ করতে পারবে, ম্যানেজ, কিন্তু যেভাবে মনে চায় সেভাবে ব্যয় করতে পারবে না। এই অধিকার তাকে দেওয়া হয় নাই। একইভাবে আমাদের সম্পদের ক্ষেত্রেও আল্লাহ আমাদেরকে যে প্রতিনিধি বানিয়েছেন, ট্রাস্টি বানিয়েছেন, ম্যানেজার বানিয়েছেন, আল্লাহ যে নীতি দিয়েছেন সেভাবেই ব্যয় করতে হবে, এর বাইরে ব্যয় করার কোনো সুযোগই নাই। এখন যে আমাদের সরকাররা আমাদের টাকাগুলো দিয়ে ভাস্কর্য বানায়, বানায় না ভাস্কর্য, ভাস্কর্যের নামে মূর্তি সয়লাভ ঘটায়, এটা কি ইসলামী নীতিতে হয় না ওদের ভণ্ডামি নীতিতে হয়? এই যে সরকারগুলো বিভিন্ন গান বাজনার আয়োজন করে যায়, বিভিন্ন ক্ষেত্রে কোটি কোটি টাকা এর জন্য বরাদ্দ রেখে দেয়, এমনকি প্রাইমারিতেও তো এখন চাচ্ছে গানের শিক্ষক ঢুকাবে। আমরা সারা জীবন বলেছি ধর্ম শিক্ষক দিতে, বাচ্চাগুলো মাত্র জন্ম নিল, এগুলোর একটু আলিফবাতা শিখাও, একটু কালামে পাক শিখাও, একটু ইমান শিখাও, একটু কালেমা শিখাও, একটু বাপ মায়ের হক শিখাও, একটু নামাজ শেখাও। সারা জীবন বলে আসলাম এগুলো, কিন্তু তারা ঘোষণা দিল গানের শিক্ষক দিবে। আচ্ছা দিবে, ভালো কথা, বেতন দিবে থেকে? বেতন দিবে আমাদের সম্পদ থেকে, আমাদের করের টাকা থেকে। এই করের টাকা যেভাবে মনে চায় সেভাবে ব্যয় করার অধিকার তাদেরকে কে দিয়েছে? ইসলাম তো দেয় নাই। তাহলে জগতে বহু সমস্যার মূল সমাধান হবে এখানে। আধুনিক পুঁজিবাদ বলবে সম্পদের মালিক তুমি, যেমনে মনে চায় এমনি ব্যয় করো। ইসলাম বলবে না, সম্পদের মালিককে, মালিককে আল্লাহ। আমরা জাস্ট আল্লাহর প্রতিনিধি, আল্লাহর পক্ষ থেকে আমানতদার, আল্লাহর পক্ষ থেকে ম্যানেজার, আল্লাহর পক্ষ থেকে ট্রাস্টি। ব্যাস, উপর থেকে যেভাবে আদেশ আসবে আমাকে সেভাবেই করতে হবে। দুনিয়ার আরেক ভণ্ডামি মূলনীতির নাম হলো সমাজতন্ত্র। যারা ব্যক্তি মালিকানায় স্বীকার করে না, সব সরকারি মালিকানা, সব সামাজিক মালিকানা, ইসলাম ওইটারও বিরোধিতা করেছে। না, আল্লাহর মাল আল্লাহ তোমাদেরকে দিয়েছে, তোমাদেরকে আমাদেরকে মালিক বানিয়েছে। মালিক আমি কষ্ট করে কামাবো, মালিক হয়ে যাবে
সরকার, না না, ইসলাম এটারও বলে নাই। ওই রাশিয়া, চীন, বিভিন্ন দেশে সমাজতান্ত্রিকরা যে মতবাদ দুনিয়ার মধ্যে ছড়িয়েছে, মাও সেতুংরা, কার্ল মার্কসরা যে মতবাদ মানুষকে শিখিয়েছে, ইসলাম ওইটারও খণ্ডন করেছে আর আমেরিকার আদর্শও খণ্ডন করে দিয়েছে। এমনকি এত দূরের আয়াত লাগবে না, সূরা বাকারা শুরু করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এর পরের বাক্যে জবাব আছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি বান্দাদেরকে যে রিজিক দিয়েছি, আমি বান্দাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে। এখানেও দুইটা জিনিসে প্রমাণিত হয়। এক নম্বরে, আমাদের যা কিছু আছে এগুলো সব আমাদেরকে কে দিয়েছে? কারুনের সাথে পার্থক্য এখানে, কারুনের সাথে পার্থক্য এখানে, পশ্চিমাদের সাথে পার্থক্য এখানে। ওরা মনে করে সব ওদের অর্জন, আমরা মনে করি কোনো কিছু আমাদের অর্জন না, সব আল্লাহর দান। নিজের অর্জন আর আল্লাহর দানে পার্থক্য আছে নাকি নাই? ক্ষমতাকে কেউ যদি মনে করে নিজের অর্জন, যা মনে চায় তা করবে। কেউ যদি মনে করে আল্লাহর দান, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে চলবে, তাহলে আল্লাহ ক্লিয়ার করে দিলেন যে দাতা হলাম আমি, দাতা হলাম আমি, এবং এটা দান করেছি বান্দাকে। তাহলে এখান থেকে দুই মতবাদী খণ্ডন হচ্ছে কিনা? তাহলে এক নম্বরে মাথায় রাখেন, অর্থনৈতিক সমস্যা সমাধানে ইসলাম মূলনীতি দিয়েছে, সব মালের মূল মালিক কে? মূল মালিক হলেন আল্লাহ, এবং আল্লাহ আমাদেরকে সাময়িক মালিকানা দিয়েছেন পরীক্ষার জন্য, কিভাবে ম্যানেজ করি এটা দেখার জন্য। দুই নম্বর নীতি হলো আধুনিক দুনিয়ার সবচেয়ে বড় সমস্যার নাম হলো অর্থনৈতিক শোষণ এবং বৈষম্য। বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্য কত বেশি দেখেন। আমি যদি আল্লাহর নামে কসম করে বলি, এই দেশে 95% মানুষের হাতে যত টাকা আছে, 95% বুঝেন, যদি মোট জনগণ ধরি 18 কোটি, এর মধ্যে 95% কিন্তু কম না, 95% কম না। আমি যদি আল্লাহর নামে কসম করে বলি যে 95% মানুষের হাতে মোট যত টাকা আছে, বাকি 5%-এর কাছে এর চাইতেও অনেক বেশি টাকা আছে, আমার কথা কি মিথ্যা হবে? আমার কথা কি ভুল হবে? আমার কথা কি অবাস্তব হবে? কেন এত ব্যবধান কেন থাকবে সমাজে? আর সমাজে গরিবও লাগবে, সমাজে ধনীও লাগবে। সব যদি ধনী হয়ে যায় সমাজ চলবে না, সব যদি গরিব থাকে তাও সমাজ চলবে না, ধনীও লাগবে, গরিবও লাগবে। তো তাই বলে বৈষম্য এত কেন বাড়বে? এত কেন বাড়বে? ঢাকা শহরে আসেন, বহুত মানুষ 3 বেলা নিজের মৌলিক চাহিদাটা পর্যন্ত পূরণ করতে পারছে না। প্রোটিনের চাহিদা, একজন মানুষ সুস্থ থাকার জন্য দৈনিক যতটুকু প্রোটিন খাওয়া দরকার, বাংলাদেশে অনেক ফ্যামিলি এই চাহিদা পূরণ করতে পারছে না। এমনকি যে বাংলাদেশে আজকে আমি আপনার সামনে ওয়াজ করছি, অন্তত 4 কোটি মানুষ, 4 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে আছে। দারিদ্রের যে সীমা আছে, সীমা, ওই সীমার নিচে আছে অন্তত 4 কোটি মানুষ। অথচ এই দেশে এত বড় লোক আছে, এত বড় লোক, আরে দেশে আর কি, বিদেশে পর্যন্ত সম্পদের পাহাড় বিশাল জমিয়ে ফেলেছে। এমনকি সিঙ্গাপুরে প্রতি বছর 50 জন শীর্ষ ধনীর যে তালিকা করা হয়, এর মধ্যে টানা কয়েক বছর ধরে এক বাংলাদেশির নাম আসছে, যে বাংলাদেশে আগে ছিল বাংলাদেশি, এখন সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করে নিয়েছে। এই আল্লাহর বান্দা দেশ থেকে এই পরিমাণ সম্পদ নিয়েছে, আর বিদেশি ব্যবসাও তো আছে। সব মিলিয়ে সিঙ্গাপুরের মতো এত উন্নত একটা রাষ্ট্রের শীর্ষ 50 জনের ভেতরে তার নাম থাকছে। অথচ এই দেশে কত মানুষের নুন আনতে গিয়ে পান্তা ফুরিয়ে যাচ্ছে, কত মানুষ ঈদের দিন পর্যন্ত নিজের মুখটাকে মলিন করে রাখছে, কত মানুষ নিজের অসুস্থ মায়ের চিকিৎসা পর্যন্ত ঠিকভাবে করাতে পারছে না, কত মানুষ নিজের বাচ্চাদেরকে ভালো একটা প্রতিষ্ঠানে পড়ালেখার ব্যবস্থা করতে পারছে না, কত মানুষ নিজে অসুস্থ হলেও একজন ভালো ডাক্তার পর্যন্ত দেখাতে পারছে না। অথচ ওই দেশে অনেকে টাকা রাখবে কোথায় জায়গা খুঁজে পাচ্ছে না। দেশের ব্যাংকে আর পোষায় না, সুইস ব্যাংকে গিয়ে রাখতে হয়। দেশের জমি দিয়ে আর পোষায় না, বিদেশে গিয়ে বাড়ি করতে হয়। এত ব্যবধান কেন বাড়বে? এই যে বৈষম্য ছড়িয়ে গিয়েছে, এর পেছনে অন্যতম বড় 2টা কারণই হলো, এক হলো দুর্নীতি আর এক হলো সুদ। এই দুর্নীতি আর সুদ যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত সরকার কে আসলো আর কে গেল, কে ক্ষমতায় বসলো আর কে ক্ষমতা থেকে সরলো, এগুলো দিয়ে কিছুই হবে না। বরং এই 2টা ভাইরাসকে যতদিন পর্যন্ত বিদায় না করা হবে, ততদিন পর্যন্ত অর্থনৈতিক মুক্তি এই জাতির কপালে আসবে না।
1947, 1971 ভৌগোলিক স্বাধীনতা আমরা অর্জন করেছি। 47 এক স্বাধীনতা, 1971 আরেক স্বাধীনতা, কিন্তু ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি দুইবার, এমনকি 24-এরটা ধরলে ধরেন 3বার। লেকিন আমি যদি আল্লাহর নামে কসম করে বলি যে অর্থনৈতিক মুক্তি আজও পর্যন্ত আমরা পাই নাই। 3 স্বাধীনতার পরও অর্থনৈতিক মুক্তি আজও পর্যন্ত আমরা পাই নাই। কথাটাকে মিথ্যা হবে? এই দেশের অধিকাংশ মানুষ গরিব কেন? অধিকাংশ মানুষ এত অসহায় কেন? এমনকি মৌলিক যে 5টা মানবাধিকার আছে, আপনি খেয়াল করলে দেখবেন এই 5টা মানবাধিকারই অধিকাংশের ঠিকভাবে পূরণ হচ্ছে না। এখানেই ঘাটতি থেকে গিয়েছে। তো এত রাজনীতি দিয়ে কি হবে? এত বড় বড় লেকচার দিয়ে কি হবে? এত বড় বড় ডায়লগ দিয়ে কি হবে? তাহলে দুর্নীতি আর শোষণ, দুর্নীতি আর বৈষম্য দূর হবে কিভাবে? একটা মজার বিষয় হলো, বাংলাদেশে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে না? এমনকি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সরকার পর্যন্ত পতন হয়ে গিয়েছে না? যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন তাদের প্রতি শতভাগ শ্রদ্ধা রেখে এই কথাটা কিন্তু আমার ভেতরে খটকা আছে, প্রশ্ন আছে। সেটা হলো, অনেক বৈষম্যের বিরুদ্ধেই তো আপনারা কথা বললেন, আপনারা আওয়াজ তুললেন, কিন্তু সুদ মানেই যে বৈষম্য, সুদ যতদিন থাকবে বৈষম্য খালি বাড়বে আর বাড়বে আর বাড়বে। পুঁজিপতি কিছু ধনী, আরো ধনী আরো ধনী আরো ধনী হবে, আর বাকি সব গরিব, আগের চাইতে আরো গরিব আরো গরিব আরো গরিব হবে। এই সুদ নামক অভিশাপ যে বড় বৈষম্য, এর চাইতে বড় বৈষম্য যে বাংলাদেশে দ্বিতীয়টা নাই, এটা যে সবচাইতে বড় বৈষম্য। এটা নিয়ে একটা মহান বাণীও আপনাদের মুখে কেন শোনা যাচ্ছে না? এটা যে বৈষম্য, এটাকে খালি মোল্লারাই বোঝে, আপনারা বোঝেন না? অবশ্যই বোঝেন। আওয়াজ কেন তোলেন না? আওয়াজ তুললে আমেরিকা রাগ করবে, আওয়াজ তুললে পশ্চিমারা নারাজ হবে, আওয়াজ তুললে এই দেশের অর্থনীতিটাকেই নতুন করে ইসলামের রঙে সাজাতে হবে। এই কারণে, কারণ এই দেশের অর্থনীতি সুদী অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি সুদী অর্থনীতি। সুদ ছাড়া এখানে চলে কি? ব্যাংক চলে সুদ ছাড়া, শেয়ার মার্কেট চলে সুদ ছাড়া, বীমা চলে সুদ ছাড়া, বৈদেশিক ঋণ চলে সুদ ছাড়া। এমনকি প্রত্যেক বছর বাজেট দেখেন, বাজেট দেখবেন, বাজেটের সবচাইতে বড় বড় যে বরাদ্দ আছে যে কয়টা খাতে, এর মধ্যে অন্যতম দেখবেন ঋণ পরিশোধ আর সুদ পরিশোধ। ঋণ আর সুদ এগুলো পরিশোধেই আমাদের মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে যে সম্পদ উপার্জন করি, এগুলো এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। অথচ সুদ মানি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। সূরা বাকারায় আল্লাহ বলেন নাই সুদ মানে কার বিরুদ্ধে যুদ্ধ? আল্লাহর বিরুদ্ধে যদি একা কেউ যুদ্ধে নামে, ওর একার উপর আযাব আসবে। যেমন কারণ আল্লাহর বিরুদ্ধে একা নেমেছে, আল্লাহ ওর একাকে বরবাদ করেছে। কিন্তু গোটা জাতি, গোটা রাষ্ট্র যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নামে, গজবটা যখন আসবে একজনের উপর আসবে, 10 জনের উপর আসবে, গোটা রাষ্ট্র, গোটা জাতি, গোটা সমাজের উপর আসবে। এখনো যে আল্লাহ আমাদেরকে বরবাদ করেন নাই, ধ্বংস করেন নাই, এর জন্য লক্ষ লক্ষ কোটি বার আল্লাহ শুকরিয়া আদায় করলো, শুকরিয়ার হক বাকি থেকে যাবে। না হলে এই সুদ ভিত্তিক অর্থনীতি তো স্বাধীনতার আগ থেকে চলে আসছে, চিরকাল তো অর্থনীতি চলে আসছে। অথচ ইসলামী অর্থনীতি সুদ ভিত্তিক অর্থনীতি না, বরং ইসলাম সুদকে এমন নিকৃষ্ট বানিয়েছে যে সুদ খায়, যে দেয়, যারা লেখে, যারা সাক্ষী থাকে, সবার উপর আমার আল্লাহ লানতের ঘোষণা দেওয়া হয়েছে। যেই সুদ এতটা নিকৃষ্ট, ওই সুদ এই দেশের অর্থনীতির মেরুদণ্ড হয় কিভাবে? হ্যাঁ, অনেক শিক্ষিতরা এসে বুঝ দিবে, হুজুর এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থা আপনারা বুঝবেন না। আপনারা তো আছেন 1500 বছর আগের কোরআন হাদিস নিয়ে, এগুলো দিয়ে দুনিয়া অর্থনীতি চলবে না। এই লেকচার গুলো আরো 10 বছর আগে দিলে লোকে হয়তো বিশ্বাস করতো, এখন আর করবে না। আল্লাহ পৃথিবীর বহু প্রান্তে দেখিয়ে দিচ্ছেন, এখন আর এই কথাগুলো ওয়াদে সীমাবদ্ধ না, আল্লাহ দেখিয়ে দিচ্ছেন। এই যেমন আফগানিস্তান যে ঘুরে দাঁড়িয়েছে, আমেরিকা যাওয়ার সময় ভবিষ্যৎবাণী করেছিল আগামী 1 বছরের মধ্যে অর্থনৈতিক মন্দা এমন ভাবে দেখা দেবে অন্তত 6 লাখ মানুষ না খেয়ে মরবে। ওই দেশে মোট মানুষ কত? বাংলাদেশের মতো তো এত লোক নাই, এত লোক নাই। মোট জনগণ কত? এর মধ্যে 6 লাখ নাকি না খায় মরবে 1 বছরে। আল্লাহর কি কুদরত! 2021 সালের 15ই আগস্ট যে স্বাধীন হলো, আমরা তখন জেলে কাশিমপুর কারাগারে বসে এই নিউজ পেলাম। 2022 গেল, 23 গেল, 24 গেল, 25-এরও চলে গেল সেই 15 আগস্ট। 4 বছর চলে গেল, 5ম বছরে পড়লো। 6 কোটি বাদ দিলাম, 6000 বাদ দিলাম, 600 বাদ দিলাম, 6 জনও তো না খায় মরে
আলহামদুলিল্লাহ। তাহলে সুদভিত্তিক অর্থনীতিকে বুড়া আঙ্গুল দেখিয়ে, পশ্চিমাদের শেখানো অর্থনীতিকে বুড়া আঙ্গুল দেখিয়ে, ওদের শেখানো পোস্তা পচা এই আদর্শকে ডাস্টবিনে ফেলে আল্লাহর দেওয়া অর্থনীতি মেনে দুনিয়াতেও যে মানুষ উন্নত হতে পারে, খেয়ে পরে বাঁচতে পারে, এমনকি শুধু খেয়ে পরে না, ওদের অর্থনীতির সাথে টক্কর দিতে পারে। আর এক প্রান্তিকে তো দেখা গিয়েছে আফগানিস্তানের মুদ্রা আমেরিকার ডলারের চাইতেও ভালো র্যাঙ্কিং করেছে। আফগানিস্তানের যে মুদ্রা আমেরিকার ডলারের চাইতেও ভালো র্যাঙ্কিং করেছে। তাহলে কোরআন মেনে, ইসলাম মেনে এই যুগেও অর্থনৈতিক ভাবে ভালো করা সম্ভব নাকি সম্ভব না? অথচ আমেরিকা নিজে তো ডাকাতি করলো, ওদের রিজার্ভের টাকা পর্যন্ত মেরে খেলো। চুরি না পুরা ডাকাতি করে ছাড়লো। লেকিন রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ থেকে যার পাশে। আরে আমেরিকা কেন, গোটা দুনিয়া তার বিরুদ্ধে নামলে কি হবে? রিজিকের মালিক কে? যতদিন পর্যন্ত মাথা থেকে ভূত বের না করতে পারবেন যে সুদ যদি আমরা এটা না রাখি, তাহলে মনে হয় আমরা দুনিয়াতে পিছায় যাব, দুনিয়াতে অর্থনৈতিক ভাবে খারাপ থাকবো। যতদিন পর্যন্ত শিরকে আকীদা ভেতর থেকে বের না করবেন, এই দেশে অর্থনৈতিক মুক্তি আসবে না। এই জাতি কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। দুনিয়ার গরিবের বৈষম্য দূর হবে না। তাহলে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে চাইলে সুদী অর্থ ব্যবস্থার বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিতে হবে। এর আগ পর্যন্ত এই জাতির কপালে মুক্তি আসবে না। তাহলে সুদের বিরুদ্ধে বলা দরকার আছে নাকি নাই? এখন তো আবার সুদের বিরুদ্ধে বললে অনেকে রাগ করে যে হুজুর সুদী মহাজনরাও তো অনেক বড় বড় পর্যায়ে চলে গেছে, আপনারা কি করতে পেরেছেন জীবনে? ঘরে ঘরে সুদ ঢোকানোর বদলেও সারা দুনিয়ায় আন্তর্জাতিক স্বীকৃতি মেলে, আপনাদের কপালে, হুজুরদের কপালে আর কি স্বীকৃতিটা মিলেছে? অনেকে রাগ করে সুদের বিরুদ্ধে বললে, ভাবে এই সুদের বিরুদ্ধে বলে হুজুর আবার কারো দিকে ইঙ্গিত দিচ্ছে কিনা। না ভাই, ইঙ্গিত না, বাস্তবতা হলো এটা। এই দেশে শেখ হাসিনাও গালি দিত একজনকে সুদখোর বলে, দিত না সুদখোর বলে। অথচ ক্ষমতায় যারাই আসে সবাই কিন্তু সুদী অর্থ ব্যবস্থা টিকিয়েই রাখছে। কার দোষ নাই এখানে বলেন? স্বাধীনতার পর থেকে এই দেশে যারাই ক্ষমতা এসেছে সকলে সুদী অর্থ ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে নাকি রাখে নাই? কে চেষ্টা করেছে সুদী অর্থ ব্যবস্থা দূর করতে? যদি না পারত জনগণকে অন্তত সহযোগিতার আহ্বানকে জানিয়েছে যে চলো আমরা সবাই মিলে চেষ্টা করি এই সুদমুক্ত অর্থনীতি বানাতে, তোমাদের সাহায্য দরকার, তোমাদের অবদান দরকার। কই এমন একটা বাক্য তো কোন সরকারের মুখ থেকে শুনি নাই। তাহলে ঘুরে ফিরে সবাই তো সুদের দালালে পরিণত হয়েছে। তাহলে সুতরাং সুদ যতদিন থাকবে সমস্যা সমাধান হবে না, অর্থনৈতিক বৈষম্য কখনোই দূর হবে না। এমনকি বলতে পারেন হুজুর সুদ থাকলে তো লাভ, কিভাবে? এই যে অনেক মানুষ রিটায়ার্ডে যায়, অনেক বছর চাকরি করেছে, বিশেষ করে সরকারি চাকরি যারা করে পেনশনের বিশাল টাকা পায়। অধিকাংশ কি করে? কিছু মানুষ আছে ব্যবসায় খাটায়, কিছু মানুষ আছে জমি টমি কেনে, কিছু মানুষ আছে জীবনের স্বপ্ন পূরণ করে, একটা বাড়ি করে, একটা গাড়ি কেনে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বড় একটা অংশ বা উল্লেখযোগ্য একটা অংশ এমন, এগুলো নিয়ে ব্যাংকে রাখে নাই মনে হয় বাংলাদেশে। এগুলো নিয়ে কই রাখে? ব্যাংকে রাখে। কেন? সে যদি 1 কোটি টাকা ব্যাংকে রাখে, মাসে মাসে যা আসবে এটা দিয়ে সংসার সুন্দরভাবে চলে যাবে। এই যে ব্যাংকে টাকা রাখলো, এরপর প্রতি মাসে লাভটা যে নিল, প্রতি মাসেই নেক, 6 মাস পর পরই নেক, 1 বছর পর পরই নেক, এই যে টাকায় বাচ্চা দিল, সুদের মধ্যে কিন্তু এই খেলাটাই হয়। এমনি ব্যবসায়ীরাও তো লাভ করে না? মুনাফা, এটা তো আর ইসলামে হারাম না। আপনি পণ্য বেচে লাভ করেন, আপনি সেবা দিয়ে লাভ করেন, আপনি শ্রম দিয়ে লাভ করেন, এটা তো ইসলামে নিষেধ না। ইসলামে ঝামেলা হলো টাকায় টাকা আনবে, টাকায় বাচ্চা দিবে, এটা ইসলামে নিষেধ। ব্যাংকে রাখলেন 1 কোটি, হয়ে গেল সেটা 1 কোটি 20 লাখ, হয়ে গেল 1.5 কোটি, হয়ে গেল 2 কোটি। এই যে টাকা টেনে আনলো, ঘুঘু দিয়ে ঘুঘু ধরার মতো, এই যে টাকা আনলো, এটাই তো ইসলাম নিষিদ্ধ করেছে। এখন তারা চিন্তা করে না ইসলাম নিষিদ্ধ করলে করুক, আমার তো লাভ হচ্ছে। আসলে লাভ হচ্ছে না, ওদের লস হচ্ছে। বলবেন কিভাবে? গোটা দেশে যখন এই হারামের পেছনে ছুটেছে, আপনি ব্যাংকে টাকা রাখলে ব্যাংক কয় % লাভ দিবে? আমারে বলেন কয় %? 9%, 10%, 11%। ধরেন 10% যদি আপনাকে দেয়, 10% যদি আপনাকে দেয়, আপনার তো মনে হচ্ছে বিশাল যেটা জিতে গেলাম। আসলে বিশাল ঠকে গেলেন। কিভাবে? প্রত্যেক বছর জিনিসের দাম কমে, অনেক কমে, আরো কমে, তাই না? কমে না বাড়ে? আমাদের ক্রয় ক্ষমতার বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আপনি চিন্তা করেন না, এখন থেকে 20 বছর আগে মাসে 20,000 টাকা দিয়ে কি করা যেত, এখন ওইটাতে 1 লাখ টাকাও করা মুশকিল হয়ে গিয়েছে। যারা বউরে ঘরে তুলেছিলেন 80-র দশকে, 90-এর দশকে মোহর লিখে রেখেছিলেন 10,000 টাকা, ওই সময়ের বাজারে 10,000 টাকা, ওই সময় দেন নাই। এখন এসে হুজুরদের ওয়াজ শুনে মন নরম হলো, বউকে মোহর দিলেন। এখন যদি 10,000 দেন, ওই সময় 10 দিয়ে যা করতে পারতো এখনো তাই করতে পারবে, তাই না?
প্রত্যেক বছর আমাদের টাকা চুরি হচ্ছে। বলবেন কিভাবে? আপনি টাকা যদি ঘরে সিন্ধুকেও ফেলে রাখেন, 1 বছর আগে রেখেছিলেন 1 লাখ, 1 বছর পরে আসলে সেটা 1 লাখ নাই। আপনি বলবেন না হুজুর, এই গয়না দেখেন আছে তো, আসলে নাই রে ভাই। কারণ 1 বছর আগে 1 লাখ দিয়ে যা করতে পারবেন, এখন ওই সমপরিমাণ টাকা দিয়েই আপনি হয়তো 90,000 91,000 টাকা পরিমাণ কাজ করতে পারবেন। বাকিটা দেখবেন হাওয়া হয়ে গিয়েছে। হাওয়া মানে জিনিসটা বাকি আছে, ভেতরের গুণগত মান পড়ে গিয়েছে। এটাই বাস্তব নাকি বাস্তব না? এখন থেকে 20 বছর আগে যারা ব্যাংকে টাকা রেখেছে আর 20 বছর আগে যারা জমি কিনেছে অথবা সোনা কিনেছে, আমারে বলেন তো দুই দলই সমান লাভে আছে না বেশ কম আছে? ওই 20 বছর আগে যে জমি কিনেছে আজকে তো ওর পুরাই ছক্কা। এই ঢাকা শহর এখন কত উন্নত, অথচ একসময় যারা খাল কিনেছে, একসময় যারা ডোবা কিনেছে, ওরাই বা এখন কোটিপতি। ওই জমি ঢাকা শহরে 1 ইঞ্চি জমির জন্য যে হারে মারপিট হয়, 1 ইঞ্চি জমি 1 ইঞ্চি কেন, ওই 1 ইঞ্চির দাম ভাগ করলেই যে কত লাখ টাকা হবে এগুলো অনেক এলাকায় হিসাব করা যায় না। দেখা যাচ্ছে ব্যাংকে যে রেখেছে আর কি হয়েছে, ব্যাংক ওরে প্রতি বছর যে লাভ দিয়েছে, মাল কিনতে গিয়া দেখবে হায় রে আমার মূল টাকাই খালি কমে যাচ্ছে আর কমে যাচ্ছে আর কমে যাচ্ছে। কোন ফাঁক দিয়া কমবে ওটাই পাবে না। ওর কাছে মনে হবে না আমার নোট দিল আর কাগজের নোট দিয়েছে, কিন্তু কিনতে গেলে টের পাবা তোমারে আসলে ব্যাংকও জেতাই নাই, ব্যাংকও ঠকিয়ে দিয়েছে। এই সুদী অর্থ ব্যবস্থার ফাঁদই এখানে ধীরে ধীরে ভেতর থেকে জিনিসপত্র নাই করে দেয় এবং সম্পদ এমন ভাবে কমায় দেয়, আপনার টাকা কোন ফাঁকে বড় লোকের পকেটে চলে গেছে আপনার মাথায়ও ধরবে না। অর্থনীতি জিনিসটাই কঠিন। এজন্য এই দেশের অধিকাংশ গরিব মানুষ বোঝে না বড় লোকরা ওদেরকে কিভাবে ঠকায়। যদি বুঝতো, আর কি আর নির্বাচন, যদি বুঝতো সব গরিবরা একত্রিত হয়ে বিপ্লব করে ওই পুঁজিপতিদের হাত থেকে ক্ষমতা নিয়ে আল্লাহর জমিনে এতদিনে কোরআনের শাসনে কায়েম করে ফেলতাম। কিন্তু কোন ফাঁক কোন ভাগ দিয়ে ঠকা এটা অনেকের মাথায় ধরে না। যেমন ব্রিটিশরা 190 বছর আমাদেরকে শাসন করেছে, ওই সময় যুদ্ধ হয়েছে, বিপ্লব হয়েছে, সংগ্রাম হয়েছে। কেন? সবাই বুঝতো আমরা পরাধীন, আমরা গোলাম, আমরা ওদের অধীন। কিন্তু ওরা যে চলে গেছে 1947-এ, আপনার কি ধারণা আমরা এরপর থেকে স্বাধীন? না, আজও পর্যন্ত আমরা পরাধীন। বলবেন কিভাবে? ওদের ব্রিটিশ নাই তো। আরে ভাই খেলা এখানে ওই সামনাসামনি থাইকা যদি আর্মি দিয়ে শাসন করে সবাই বুঝবে আসলে আমাদের উপর গোলামি আছে। কিন্তু এমন ভাবে খেলবে আপনি টেরও পাবেন না যে আপনাকে নিয়ে খেলা হচ্ছে। এখনো পর্যন্ত ব্রিটিশের আইন, এখনো পর্যন্ত ব্রিটিশের পলিটিক্স, এখনো পর্যন্ত ব্রিটিশের আদর্শ, এখনো পর্যন্ত ব্রিটিশের ইকোনমিক্স, এখনো পর্যন্ত ব্রিটিশের শিক্ষা কারিকুলাম, এখনো পর্যন্ত ব্রিটিশের মুখের ভাষা পর্যন্ত কোনটার রাজত্ব নাই? বলেন আমাকে, কোনটার রাজত্ব নাই? এমনকি ওরা যদি বাহিনী রাখতো এখানে, প্রতি মাসে কত কোটি কোটি টাকা বেতন দেওয়া লাগতো। আমাকে বলেন এখন আর বাহিনী রাখা লাগে না। এই দেশেরই বহু মানুষ নিজেদের অজান্তে ব্রিটিশের গোলামে পরিণত হয়ে আছে। ওই ব্রিটিশের আদর্শের বিরুদ্ধে কথা বললে সবার আগে ওদের রক্তে আগুন জ্বলে। যেমন বাংলাদেশে কোন ধারার পলিটিক্স চলে? গণতান্ত্রিক ধারার, তাই না? এই দেশে সংসদীয় ধারার গণতন্ত্র চলে না। গণতন্ত্রও কিন্তু অনেক ভার্সন আছে। আমেরিকার গণতন্ত্র একরকম, ব্রিটিশের গণতন্ত্র আরেক রকম। বাংলাদেশে আমেরিকারটাও চলে না, ওই ব্রিটিশেরটাই চলে। প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি চলে না, সংসদীয় গণতন্ত্রই চলে। কেন? গোলামি করেছে এতদিন, এখন গোলামি ছাড়বে কিভাবে? এমনকি ব্রিটেনে রাজা থাকে, রাজা না থাকলেও রানী থাকে। এদের ক্ষমতা থাকে না, একটা বরকত আর কি। বরকত ওই ভার্সিটিতে গিয়ে ওদেরকে টুপি পরায় দিবে, অথবা বিভিন্ন জায়গায় ফিতা কাটবে, উদ্বোধন করবে, বরকতি পদ। এখন বাংলাদেশে রাজা পাবে কোথায়, রানী পাবে কোথায়? ওইখানে তো বংশ থেকে আসে, বংশীয় ধারা। বাংলাদেশে বংশ নাই। বললে এক কাজ করি, চল আমরা একটা পুতুল রাষ্ট্রপতি রাইখা দিই। ব্রিটিশের আকাবিরের অনুসরণ তো লাগবে, মানে ওদেরকে আকাবির বানিয়েছে যে এদের অনুসরণ তো লাগবে। করবো কিভাবে? ওরা যা করেছে অক্ষরে অক্ষরে করা লাগবে। তো ওরা রেখেছে রাজা রানী, পুতুল রাজা পুতুল রানী। বাংলাদেশে পুতুল রাষ্ট্রপতি বসিয়ে দিয়েছে, যার কোনো ক্ষমতা থাকবে না, যার কোনো কাজ থাকবে না। কাজ থাকবে যা লিখে দিবে, হুবহু পরে বক্তৃতা দিবে, অথবা যেখানে ফিতা কাটতে বলবে গিয়ে ফিতা কাটবে, আর প্রধানমন্ত্রীর কথায় দাঁড়াবে, প্রধানমন্ত্রীর কথায় বসবে। প্রধানমন্ত্রী যারে মনে চায় তার রাষ্ট্রপতি
বানাবে, যার মনে চায় তার রাষ্ট্রপতি থেকে সরাবে। তাহলে এইটা নামকাওয়াস্তে রাখার দরকার কি আছে? আর দরকার হলো এটা, ওদের সাথে 100 থেকে 100 অনুসরণ তো আমাদের লাগবে। এমনকি ক্ষমতার মালিক কারে মেনে বসে আছে? জনগণকে। অথচ ক্ষমতার মালিককে, ক্ষমতার মালিককে ইসলাম তো এটাই বলে সকল ক্ষমতার উৎস আল্লাহ। আল্লাহ যেটা বলবেন সেটা হালাল, আল্লাহ যেটা হারাম বলবেন সেটা হারাম, আল্লাহটাই চূড়ান্ত। কিন্তু বাংলাদেশে এটাও জনগণের মধ্যে ভাগ কেন করে দিয়েছে? কারণ ওই যে ওরা তো এটা শিখিয়েছে, জনগণ মনে চাইলে মদ হালাল করবে, মনে চাইলে বেশ্যাখানা হালাল করবে, মনে চাইলে গান বাজনা হালাল করবে, মনে চাইলে মূর্তি ভাস্কর্য হালাল করবে, বাস ওদের গোলামি করা লাগবে। এখন নাম তো দিয়েছে গণতন্ত্র। গণ মানে জনগণ, তন্ত্র মানে শাসন। গণতন্ত্র মানে জনগণের শাসন। জনগণ কে? জনগণ আমি, জনগণ আপনি, জনগণ আমরা সকলে। জনগণ কি চায়? আমরা তো দেখি জনগণ ইসলাম চায়, অধিকাংশ জনগণ কোরআন চায়, অধিকাংশ জনগণ শরিয়া চায়, অধিকাংশ জনগণ ইনসাফ চায়, অধিকাংশ জনগণ সুদ দূর হোক এটা চায়, অধিকাংশ জনগণ বেশ্যাখানা বন্ধ হোক এটা চায়, অধিকাংশ জনগণ মদের বারে লাইসেন্স না দেওয়া হোক এটা চায়, অধিকাংশ জনগণ সাম্য প্রতিষ্ঠা হোক এটা চায়, অধিকাংশ জনগণ যত রকম জুলুম আছে, দুর্নীতি আছে, দূর হোক এটা চায়। অধিকাংশ জনগণের যত চাওয়া আছে, অধিকাংশ চাওয়াই তো পূরণ হয় না। শরীফা কে চেয়েছিল? ওইটা পর্যন্ত নিয়ে শিক্ষা সিলেবাসে ঢুকালো, পুরো দেশ ভাস্কর্য দিয়ে ভরে দেওয়া হলো। কোন জনগণ চেয়েছিল? তো নামটা দিবে গণতন্ত্র, অথচ আসলে পশ্চিমাদের পা চাটাচাটি তন্ত্র আর নিজের ধান্দাতন্ত্র। আল কোরআনের আলেম, আল কোরআনের আলেম, তাফসীরুল কোরআন মহাসম্মেলন। এজন্য অর্থনৈতিক মুক্তির জন্য আগে রাজনৈতিক মুক্তি তো লাগবে। যতদিন পর্যন্ত গোলামের শৃঙ্খল কাঠ থেকে না নামাবো, আল্লাহর গোলাম এবং নবীর উম্মতের খাতায় নাম না উঠাবো, ততদিন পর্যন্ত ওয়াজের জায়গায় থাকবে আর সমাজের জায়গায় থাকবে, ওইটা কানেক্ট হবে না। কারণ নিয়ন্ত্রণ এখন ওই কাফের মুশরিকদের হাতেই আছে। এজন্য দেখেন না, ইসলামের বিরুদ্ধে বললে অনেকে টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। এই যে এক বাউল আল্লাহকে গালি দিয়েছে না, আল্লাহর শানে কটূক্তি করেছে না, কোরআন দিয়া পর্যন্ত নাচানাচের পক্ষে দলিল দিয়েছে না, কয়জন রাজনৈতিক নেতা এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছে? কয়টা রাজনৈতিক দল এটা নিয়ে বিবৃতি দিয়েছে? কিন্তু যেই মাত্র তাওহীদি জনতা খেপে গিয়েছে, ইট মারলে পাটকেল তো যাবেই, আঘাত হলে প্রতিঘাত তো আসবেই, প্রতিটা অ্যাকশনের মোকাবেলায় রিয়াকশন তো থাকবেই। এটা স্বাভাবিক যুক্তির কথা, বুদ্ধির কথা, বিজ্ঞানের কথা, দর্শনের কথা। তো যখন এটা হয়েছে, তখন আর নেতাজিরা ল্যাঞ্জা লুকায় রাখতে পারে নাই। এই পাবলিকের বিরুদ্ধে ধর্মান্ধ, উগ্র, জঙ্গি, হ্যান ত্যান গালি শুরু করেছে। আল্লাহরা গালি দিলে ওদের পেটের ভাত, ওই সময় কিছু হয় না। লেকিন যখন মানুষ একটু উত্তেজিত হয়, ওই সময় তাওহীদি জনতার বিরুদ্ধে যেতে দ্বিধা করে না। এই যে 2-3 দিন আগে বেগম রোকেয়ার জন্য এক একজনের কি দরদ, মাশাআল্লাহ, শ্রদ্ধা, ভালোবাসা। অথচ বেগম রোকেয়া তো আজকের না, পাকিস্তান আমলেরও তো না, সেই ব্রিটিশ যুগের এত আগের মানুষ, তাকে নিয়ে কত দরদ, কত শ্রদ্ধা। কেন? তিনি ছিলেন নারী মুক্তির অগ্রদূত। অথচ নেতাজিরা তোমাদের মুখ থেকে কোনোদিন আম্মাজান আয়েশার জন্য তো শ্রদ্ধা দেখি না, আম্মাজান খাদিজার স্মরণে কোনোদিন তো কোনো শুভেচ্ছা বাণীও দেখি না। কেন? তাদেরকে নারী মুক্তির অগ্রদূত মনে হয় না? তাদেরকে নারী মুক্তির অগ্রদূত মনে হয় না? নেতা হবে মুসলমানের নেতা, কিন্তু চেতনা সব থাকবে আরেকজনের জন্য। এইটা তো নেতাজিরা ঠিক না। বাস্তবতা এটাই, সবাই দাবি করবে আমরা জনগণের, কিন্তু বাস্তবে এক একজন ওই পশ্চিমাদের। তাহলে সুদ যতদিন থাকবে অর্থনৈতিক বৈষম্য দূর হবে। তো বৈষম্যের বিরুদ্ধে যতই আন্দোলন করেন, অর্থনৈতিক বৈষম্য যদি দূর করতে চান, সুদী অর্থ ব্যবস্থাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে। এর জন্য প্রয়োজন হলে বিপ্লব করতে হবে। লেকিন এটা না হলে ওই ওয়াজের জায়গায় থাকবে। আমাদের ঝামেলা হলো কি জানেন? ব্যক্তিগত পাপ নিয়ে বেশি সিরিয়াস, জাতীয় পাপ নিয়ে বেশি গাফেল। ব্যক্তিগত পাপ আলাদা, জাতীয় পাপ আলাদা। আমি আগেই বলেছি, ব্যক্তিগত পাপ করলে কি হবে? ব্যক্তির উপর আযাব আসবে, আসুক না, বাকিরা তো নিরাপদেই থাকবে। লেকিন জাতীয় পাপ হলে তখন আর ব্যক্তির উপর আযাব আসবে না, গোটা জাতির উপর আযাব আসবে। সুদ ব্যক্তি খাচ্ছে, আপনি ব্যক্তির আওয়াজ করলেন, ব্যক্তি তওবা করলো, আলহামদুলিল্লাহ। লেকিন গোটা রাষ্ট্রযন্ত্র যখন সুদের উপর দাঁড়িয়ে আছে, তখন যদি আল্লাহর গজব না, আল্লাহ না করুক, চলে আসে, পরিণতি কি হবে? তাহলে এই অর্থনৈতিক শোষণ দূর করার জন্য সুদ দূর হওয়া দরকার আছে নাকি নাই? আর কিছু সূত্র আপনারা নিজেরাও জিন্দা রাখেন, আল্লাহ মাফ করুক। অনেক মুসলমান এমন আছে ডাইরেক্ট সুদ খায় না, ঘুরে সুদ খায়।
সুদের নাম পরিবর্তন করে সুদ খায়। কেয়ামতের একটা আলামত এটা, কেয়ামতের আগে মানুষ আকাম তো ছাড়বে না, কিন্তু নামটা পাল্টায় দিবে। ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আল্লাহ নবী বলেন কেয়ামতের আগে এমন এক দল আসবে, মদ খাবে, তবে মদকে মদ বলে ডাকবে না, ভিন্ন নামে ডাকবে। মদ বললে কেমন কেমন শোনা যায় না? যদি বলে ছেলেটা মদ খোর, শুনলে তো অরুচি আসে। এজন্য এখন আর মদও বলে না, এখন বলে ড্রিঙ্কস করে। ছেলেটা ড্রিঙ্কস করে। ভাই এটা এনার্জি ড্রিঙ্কস না সফট ড্রিঙ্কস? ওই 7 আপ কোকা কোলা খায় নাকি মোজো লেমন এগুলো খায়? না না, ওই উদ্দেশ্য হলো মদই, কিন্তু মদ শব্দ বলে না, অন্য শব্দ বলে। এখন আর বলে না সুদ খায়, ইন্টারেস্ট নেয়। আর একটু ইসলামী ভাইব লাগাতে চাইলে মুনাফা নেয়, মুনাফা। সুন্দর সুন্দর শব্দ আছে। এমনকি এখন আর বলে না ছেলে মেয়ে বিবাহ বহির্ভূত জিনার সম্পর্কে আছে। বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই তো জিনার সম্পর্ক। চোখ দিয়ে দেখলে চোখের জিনা, কান দিয়ে শুনলে কানের জিনা, দিল দিয়ে ভাবলে দিলের জিনা, হাত দিয়ে টাচ করলে হাতের জিনা। যদি লজ্জাস্থানের কোনো কাজ নাও থাকে তাও তো কোনো না কোনো প্রকারের জিনা। এখন আর ওই শব্দ জিনা শব্দ ব্যবহার করবে না, অরুচি আসবে, অরুচি। এজন্য মহান মহান শব্দ আনবে, ভালোবাসা, প্রেম, হৃদ্যতা, সম্প্রীতি, লাভ, ক্রাশ, কত সুন্দর সুন্দর শব্দ আনবে। মানে শব্দের ঠেলাই হারামরে পর্যন্ত হালাল করে ছাড়বে। এগুলো হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে নাকি হচ্ছে না? সুদের একটা ঝামেলা হলো, সুদ অনেক সময় ডাইরেক্ট হয় না, একটু ঘুরে ভিন্ন নামে করে। ওই বিভিন্ন সমিতি টমিতির লোকেরা অনেক সময় কামটা সুদেরই করবে, তো ডাইরেক্ট সুদ বললে কেমন হয় না? এজন্য কল্পনা করো, মনে করো, ভাইবা নাও, এই সেই বিভিন্ন শব্দ লাগায়া সুদি লেনদেন চালাবে। আল্লাহ রাসূল বলেন ইদা তাবায়াতুম বিল আইনা, ইনা হলো সুদের এরকম সূক্ষ্ম একটা প্রকার। যখন এরকম সূক্ষ্ম সুদ তোমরা খাবা, ওই মোটা মোটা সুদ না, ঘোরা পেঁচা সূক্ষ্ম সূক্ষ্ম সুদ যখন খাবা, এবং আরো কয়েকটা কথা বলার পরে বলেছেন ওই সময় আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবে, পৃথিবী তার ইজ্জত পাবে না, আর এই লাঞ্ছনা উঠায় নিবে না যতদিন না আবার ওই পাপ ছেড়ে পরিপূর্ণ দিনের পথে ফিরে আসবা। এজন্য সাবধান। এমনকি আমি একটা উদাহরণ দিই, অত সূক্ষ্ম উদাহরণে নাই গেলাম, অনেকের কাছে কঠিন মনে হতে পারে। এমনি অর্থনীতি বিষয়টাই জটিল, অর্থনীতি বিষয়টাই জটিল, ছাত্রদের বোঝাতেও ঘাম বের হয়ে যায়। সেখানে আম আলোচনা বা পাবলিক ওয়াজের মধ্যে বিষয়টা বোঝানো তো আরো জটিল। পরে আলোচনা বেশি কঠিন হয়ে গেলে বলবে কি হুজুর আনলো এটা, কথাই তো বুঝি না। একটা ঝামেলা না? এজন্য বেশি সূক্ষ্ম উদাহরণে নাই গেলাম, একটা মোটা উদাহরণে ধরেন। আপনি একটা দোকান দিবেন, একটা ব্যবসা করবেন, কিন্তু পয়সা নেই আপনার কাছে। তবে আমার কাছে অনেক পয়সা আছে, কিন্তু আমার আবার ব্যবসা ট্যাবসা করার অভিজ্ঞতা নাই। হয় না অনেক সময় একজনের কাছে অনেক টাকা, কিন্তু তার শ্রম দেওয়ার সুযোগ নাই। আরেকজনের কাছে শ্রম দেওয়ার সুযোগ আছে, কিন্তু হাতে পয়সা নাই। সমাজে কি করে? অনেক সময় একজন আরেকজনকে ধরে, ভাই এটা টাকাগুলো আমারে দেন, আমি কাজ শুরু করি, টাকাগুলো আমাকে দেন, ব্যবসাটা আমি করি, এরপর আমরা লাভটারে ভাগাভাগি করে নেই। এমন হয় না? মনে হয় বাংলাদেশে বহুত হয়, বহুত হয়। প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে, গ্রামে গ্রামে, বাজারে বাজারে হয়। এরপর ভাগটা কিভাবে করে জানেন? একটু 19-20-এর জন্য অনেকের অজান্তে সুদ হয়ে যায়। ভাগটা অধিকাংশ বাঙালি করে এভাবে, ঠিক আছে আমি তোরে দিচ্ছি 2 লাখ দিলাম, 10 লাখ দিলাম, 20 লাখ দিলাম, 1 কোটি দিলাম, তুই প্রতি মাসে আমার এত টাকা লাভ দিস। আমি তোর মূলধন দিলাম, পুঁজি দিলাম, কিন্তু তুই প্রতি মাসে আমাকে এত টাকা লাভ দিবি, 20,000 দিবি, 50,000 দিবি, 1 লাখ দিবি। করে নাকি করে না? এটাও হারাম, হারাম, হারাম। হালাল হবে কিভাবে? জাস্ট ওই তো বললাম 19 আর 20, একটু ঘুরাইয়া দিলে জিনিসটা হালাল হবে। একজন পয়সা দিবে আর একজন শ্রম দিবে, কোনো সমস্যা নাই। কিন্তু ওই টাকার পরিমাণ নির্ধারণ না করে, টাকার পরিমাণ নির্ধারণ না করে পার্সেন্টটা নির্ধারণ করবে। পার্সেন্ট, যে লাভ যা হবে, লাভ যা হবে, তুমি 50 আমি 50, অথবা তুমি 60 আমি 40, তুমি 70 আমি 30, এটা পার্সেন্টেজ যাই হোক সমস্যা নাই, কিন্তু এটা নির্ধারণ হবে পার্সেন্টেজের ভিত্তিতে, নির্ধারিত টাকার ভিত্তিতে না। পার্সেন্টেজ সবসময় এক হবে না। কোনো মাসে 20,000 হতে পারে, কোনো মাসে 2 লাখও হতে পারে, কোনো মাসে 500 টাকাও হতে পারে, কিছু করার নাই। দিন সবসময় একরকম যাবে না। ঈদ আসলে বেচা কেনা অনেক ভালো হবে, লাভটা বেশি হবে। আবার কোনো সময় বেচা কেনা তেমন হবেই না, লাভটা খুব কম হবে। এমনকি লাভ কেন, লসও তো হতে পারে। ব্যবসায় সবসময় লাভ হয় না, লসও তো হতে পারে। তো লাভ লস সবসময় তোমাকে এখানে শরীক থাকতে হবে। সুদ আর স্বাভাবিক বৈধ মুনাফার বড় পার্থক্য এখানে। ইসলাম শিখিয়েছে
নো রিস্ক নো গেইন, নো রিস্ক নো গেইন। আরবিতে বলে আল গুনমু বিল গুরমি, আল গুনমু বিল গুরমি। আপনি লাভ নিতে চাইলে আপনাকে রিস্কও নিতে হবে, দায়ও নিতে হবে, কিন্তু সুদের মধ্যে কোনো রিস্ট্রিক্ট নাই। ব্যাংক যদি পঙ্গু হয়ে যায়, ব্যাংক যদি চুরিও হয়ে যায়, ডাকাতিও হয়ে যায়, আপনার লাভে কোনো কমতি নাই। যা আপনাকে ওয়াদা দিয়েছে আসবে আসবে। কিন্তু ইসলামী লাভ যদি আপনি করতে চান, এখানে লাভ লস শরীক থাকতে হবে, কাদের মধ্যে রিস্ক তুলে দিতে হবে, এরপর তাকদীরে যা আছে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হয়ে যেতে হবে। তাহলে অনেকে না বুঝে ওষুধ খায় কিনা, না বুঝে ওষুধ খায় কিনা। সুতরাং কেউ যদি মুজারাবায় ব্যবসা করেন, যেভাবে আম্মাজান খাদিজা করতেন রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ নবীর সঙ্গে তার ব্যবসাটা এভাবেই ছিল। যদি অনেকে এটারে ঘুরে অন্যদিকে নিয়ে যায়, বলে নারীরা ঘরে বসে থাকলে হবে না, তোমাদেরকেও রাজনীতিতে আসতে হবে, ব্যবসায় নামতে হবে, তোমাদেরকেও রাস্তায় ঘুরতে হবে। কেন? আম্মাজান খাদিজা যদি ব্যবসা করতে পারে, তোমরা কেন করবা না? আম্মাজান আয়েশা যদি যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিতে পারে, জঙ্গে জামালে, তোমরা কেন ঘরে বসে থাকবা? তোমরা কেন আর্মির অফিসার হবে না? তোমরা কেন কমান্ডার হবে না? তোমরা কেন যুদ্ধে যাবা না? আজিব আজিব দলিল দিয়া বহুত বড় বড় জাগরণ ঘটানোর চেষ্টা চালায়। এমনকি আমাদের ডক্টর ইউনূস সাহেব আগে ক্ষমতায় আসার আগে, এখন বলেন না, আগে ক্ষমতায় আসার আগে মাঝে মাঝে আম্মাজান খাদিজাকে দিয়ে দলিল দিতেন। নারী বাংলাদেশের অর্ধেকের চাইতে বেশি মানুষ নারী, এটা তো বাস্তব। তাও যদি ধরি অর্ধেক জনগোষ্ঠী, তার যুক্তি ছিল অর্ধেক জনগোষ্ঠী যদি ঘরে বসে থাকে, দেশ তো আগাবে না, দেশ তো পিছাবে, অর্থনৈতিকভাবে দেশ উন্নত হবে না, দেশ পিছায় থাকবে। উন্নত হতে চাইলে কি করতে হবে? তাদেরকে আম্মাজান খাদিজার মতো ব্যবসায় নেমে আসতে হবে। অথচ মজার বিষয় কি জানেন? আম্মাজান খাদিজা ওই আমরা যে অর্থে ব্যবসায়ী, এই অর্থে ব্যবসায়ী ছিলেন না। আম্মাজান খাদিজার ব্যবসার ধরন কেমন ছিল? তিনি দিতেন সম্পদ, তিনি দিতেন সম্পদ, আর শ্রম দিত আরেকজন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার যখন চুক্তি হলো, নবী ব্যবসা করবেন, ব্যবসাটা নবী করবেন, তিনি আরেক জায়গায় যাবেন, মাল কিনবেন, এনে বেচবেন, আবার এখানের মাল সেখানে নেবেন, বিক্রি করবেন। তিনি শ্রম দিবেন, আম্মাজান খাদিজা মূলধন দিবেন, পুঁজি দিবেন, পুঁজি। এরপর যেটা লাভ হবে দুইজনের মধ্যে ভাগাভাগি হবে। তো এভাবে নারীরা ব্যবসা করলে সমস্যা আছে? এভাবে ব্যবসা করলে কোন হুজুরে এটা নিয়ে কথা বলবে? লেকিন দলিল দিবে একটা, প্রয়োগ করবে আরেক জায়গায়, দলিল দিবে এক জায়গা থেকে, প্রয়োগ করবে আরেক জায়গায়। এখানেই তো ঝামেলা। আম্মাজান আয়েশা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, কথা সত্য, কথা সত্য, কিন্তু এটা দিয়ে আজকেও নারীর ক্ষমতায়নের পক্ষে, নারী নেতৃত্বের পক্ষে যদি দলিল দেন, এটা আবার অসত্য। বলবেন কিভাবে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যুদ্ধ করতে যান নাই, যুদ্ধ করার তার ইচ্ছাও ছিল না, কিন্তু অনেক সময় এমন হয় না চাইলে অনেক কিছু হুট করে ঘটে যায়। অনেক সময় এমন হয় চায় নাই কিন্তু ঘটে গিয়েছে। নবী মুসা আলাইহিস সালাম ঝগড়া থামাতে গিয়েছিলেন, খুন করতে না, ঝগড়া থামাতে গিয়েছিলেন। দুই বংশের দুইজন ঝগড়া লেগেছে, নবী মুসা চাইলেন একটু ধাক্কা ধক্কা দিয়ে থামাবো, ওদেরকে বুঝাবো। এগুলো তো আপনারাও করেন, করেন না? এই বাজারে মাঝে মাঝে ঝগড়া লাগে না? মুরব্বীরা কি করেন, কখনো ঠাসঠুস করে দুইটা গালে লাগায় দেন, তুই চুপ থাক, তুই চুপ থাক। এরপর তাদের বিষয়গুলো শোনেন, তাদেরকে থামান। কখনো এমন হয় ঝগড়া থামানোর জন্য একটু হালকা ধাক্কা টাক্কা দেওয়া লাগে, চর দেওয়া লাগে, মুরব্বীরা এগুলো করেই থাকে, স্বাভাবিক ব্যাপার। নবী মুসা আলাইহিস সালামও চেয়েছিলেন ঝগড়া থামাবেন, নবীর শক্তি বলে কথা, এটা তো আমাদের মতো দুর্বল শরীরের শক্তি না। নবী গেলে ধাক্কা দেওয়ার জন্য হালকা পাঞ্চ করলেন, ওই বক্সিং এর পাঞ্চ না, হালকা শুধু পাঞ্চ করলেন একটু ধাক্কা দেওয়ার জন্য। কিন্তু নবীর শক্তি বলে কথা, এমন ভাবে সেখানে পড়ে গেল, আল্লাহর বান্দার উঠতেই পারলো না, জায়গায় স্পট ডেড, জায়গায় মরে গেল। তাহলে এই যে এখন খুনের মামলা খেলেন, এবার ফেরাউনের পুলিশ খুঁজতে শুরু করলো, খুনি ধর, খুনি ধর, ধৈরা ধৈরা তারও মৃত্যুদণ্ডের আওতায় আন। অবশেষে তাকে হিজরত করতে হলো, অথচ খুন করার কোনো ইচ্ছাও তার ছিল না। আর নবীরা খুন করবেন এটা আপনি ভাবলেন কিভাবে? তো তার কোনো ইচ্ছাও ছিল না, চেয়েছিলেন ঝগড়া মিটাতে, কিন্তু কপালে যা আছে তাই তো হবে। মানুষ চায় একটা, অনেক সময় হয়ে যায় আরেকটা। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সরাসরি যুদ্ধ করতে চান নাই, তো হঠাৎ সিচুয়েশন এমন হয়ে গেছে, এখানে আর সরারও কোনো উপায় ছিল না, যুদ্ধ করতে হয়েছে। এবং তিনি বাধ্য হয়ে লিড দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। কিন্তু এরপর যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন, চিরকাল এটার জন্য আফসোস করে গিয়েছেন। অসংখ্য বর্ণনা দ্বারা প্রমাণিত, সারা জীবন আফসোস করে গিয়েছেন। একজন ব্যক্তি যদি কোনো কাজ থেকে আফসোস করে, আফসোস, তাহলে এটা কি অন্যদের জন্য দলিল হয়? যেমন অনেক বাবারা এখানে থাকতে পারেন, ভালো পড়ালেখা করেন নাই, স্কুল থেকে পালিয়েছেন, আপনি পড়ালেখার জামানায় পুরো ডান্ডা গুল্লি মেরে কাটিয়েছেন। এখন যদি আপনার ছেলে আপনাকে দলিল বানায়, আব্বা তুমি পড়ালেখা না করে থাকতে পারলে আমারও শব্দ গিল্লে হুদাই, আমিও তোমার মতো হব, বাবার আদর্শই তো সন্তানের আদর্শ, আমি তো তোমার দেখানো পথেই চলবো, এগুলো যদি বলেন, তাহলে এটাকে আপনি মেনে নেবেন? বলবেন বেটা আমি তো আফসোস করছি, আফসোস,
আমি যে ছোটবেলায় না বুঝে দুষ্টমি করেছি, পড়ালেখা করি নাই, আফসোস করছি। তা আমি যেটা থেকে আফসোস করি সেটা তোর জন্য কিভাবে দলিল হবে? এটা তো কখনোই দলিল হতে পারে না। আম্মা জান আয়েশা সারা জীবন যেটা থেকে আফসোস করেছে ওইটা থেকে আপনি দলিল দিয়ে এখন যদি এই কাজ করেন জিনিসটা কেমন হবে? তাহলে কোন সাহাবী যেমন মায়েজ আসলামে রাদিয়াল্লাহু আনহা, তার দ্বারা জিনার গুনাহ হয়ে গিয়েছিল, তিনি পরে এমন তওবা করেছেন সুবহানাল্লাহ। নবী বলেন তার একার তওবা যদি মদিনার সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়, একার তওবা সকলের গুনাহ মাফের জন্য যথেষ্ট হবে। এখন যদি আপনি এই দলিল দিয়ে বলেন আমারও মনে হয় ওই আমলটা করতে হবে, নাউযুবিল্লাহ, এটা কি দলিল হবে না ভণ্ডামি হবে? দলিল হবে না ভণ্ডামি হবে? তাহলে বলছিলাম সুদের বিরুদ্ধে যুদ্ধে নামা লাগবে নাকি লাগবে না? দুর্নীতির বিরুদ্ধে ওইটা আর আমার বলা লাগবে না, এটা সবাই বোঝে। আলহামদুলিল্লাহ ইসলামের কিছু বিষয় এমন, এটা প্রত্যেকের রক্তে রক্তে মিশে আছে। দুর্নীতি দূর করতে, ঘুষ দূর করতে, হয়রানি দূর করতে ইসলাম দরকার, এটা নিয়ে আর ওয়াজ লাগে না। আলহামদুলিল্লাহ এটার ব্যাপারে জনসচেতনতা আছে, তবে যেগুলোর ব্যাপারে নাই এগুলো নিয়ে কিছু আলোচনার প্রয়োজন আছে। 3 নাম্বার নীতি, ইসলাম আমাদেরকে শিখিয়েছে সম্পদ কখনো এক জায়গায় যাতে জমে না যায়। আমাদের গায়ের ভেতর রক্ত চলাচল করে নাকি করে না? নাকি বানিয়াচঙ্গের মানুষের করে না মনে হয়? একটু হানা বলবেন তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের গায়ে রক্ত চলাচল করে নাকি করে না? রক্তগুলো যদি এক জায়গায় জমে যায়, চলাচল বন্ধ করে কোনো এক জায়গায় জমে যায়, দেহ সুস্থ থাকবে, তাই না? নাকি দেহ অচল হয়ে যাবে? তাহলে সম্পদটাও আল্লাহ সম্পদ দিয়েছেন, সম্পদটা চলাচল করতে থাকবে। সম্পদ এর হাত থেকে ওর হাতে, ওর হাত থেকে ওর হাতে, এভাবে যেতে থাকবে। সম্পদ যদি কোনো একটা জায়গায় জমে যায় তাহলে ধীরে ধীরে সমাজটা অচল হবে, অর্থনৈতিকভাবে ঝামেলা হবে। এই জন্য সূরা হাশর 12 নম্বর 28 আয়াত নম্বর 7 আল্লাহ তাআলা সূরা হাশরে বলেছেন ইসলামী অর্থনীতির একটা মূলনীতি হলো কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ শুধুমাত্র ধনীদের হাতে যাতে আটকে না যায়, বরং সম্পদটা যাতে ধনী গরিব সকলের মধ্যে চলতে থাকে। এজন্য ইসলাম কিন্তু অনেকগুলো নীতি দিয়েছে এর সাথে। যেমন তুমি ধনী মানুষ, টাকা কামিয়েছো, তাতে কি? টাকা কামাবা তুমি, কিন্তু পুরোটার উপর তোমার একার হক আসবে না, বরং এর 40 ভাগের 1 ভাগের উপর অটোমেটিক গরিবের হক চলে আসবে। তুমি কামিয়েছো তাতে কি? তুমি শ্রম দিয়েছো তাতে কি? তুমি মাথার ঘাম ফেলেছো পায়ে তাতে কি? তোমার সম্পদে অটোমেটিক গরিব দুঃখীর হক, প্রতিবেশীর হক, বাবা মায়ের হক, আত্মীয় স্বজনের হক, বহু হক তোমার সম্পদে চলে আসবে। এটা দেওয়া তোমার দান না, তোমার অনুগ্রহ না, বরং তোমার দায়িত্ব পালন। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। একটা মজার বিষয় কি জানেন? বাংলাদেশে অধিকাংশ ধনী গরিবদেরকে নিচু চোখে দেখে। মনে কষ্ট নিয়েন না, অধিকাংশ ধনী, এখানে অনেক ধনী থাকতে পারে, অধিকাংশ ধনী, সবাই বলি না, অধিকাংশ ধনী গরিবদেরকে হেয় চোখে, নিচু চোখে, অবজ্ঞা দৃষ্টিতে দেখে, পারলে খোটা দেয় তাদেরকে। এজন্য কওমি মাদ্রাসাকে কতজন খোটা দেয়? এই এতিমখানাগুলো আমাদের টাকায় চলে, আল্লাহর মালে চলে এটা বলেন, আল্লাহর মালে আল্লাহর রিজিকে চলে এটা বলেন। আমাদের টাকায় চলে, আমাদের টাকায় খেয়ে পরে বড় হয়ে হুজুররা আবার আমাদের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ে। এইরকম কিছু জ্ঞান পাপী সমাজে আছে নাকি নাই? আছে নাকি নাই? এরা ভাবে এরা গরিবদেরকে পালে, গরিবদেরকে রিজিক দেয়, গরিবদের উপর অনুগ্রহ করে, গরিবদেরকে ভিক্ষা দেয়। না রে পাগল, বরং গরিবরা অনুগ্রহ করে বড়লোকদের উপরে। বলবেন কিভাবে? ধনীরা বড়লোকরে, ধনীরা না গরিবরা অনুগ্রহ করে, ফিতরা দেয়, যাকাত দেয়, সদকা দেয়, নফল দান দেয়, কত কিছু দেয়। তাহলে গরিবরা অনুগ্রহ করলো কিভাবে? এটা না বোঝার কারণেই হিসাবটা উল্টে গিয়েছে। একটা জিনিস মাথায় রাখবেন, যেই ইবাদতের সাথে যার সম্পর্ক, ওই ইবাদতকেও যেমন শ্রদ্ধা করতে হয়, ওই ইবাদতের সাথে যার সম্পর্ক তারও শ্রদ্ধা করতে হয়। যেমন নামাজ একটা ইবাদত, নামাজকে শ্রদ্ধা করতে হয় না অবজ্ঞা করতে হয়? নামাজের সাথে মসজিদের সম্পর্ক, জামাতে নামাজ কোথায় পড়ি, জুম্মার নামাজ কোথায় পড়ি, এই যে নামাজের সাথে মসজিদের সম্পর্ক, নামাজকেও শ্রদ্ধা করতে হয়, মসজিদকেও শ্রদ্ধা করতে হয়। হজের সাথে বাইতুল্লাহ শরীফের সম্পর্ক, আরো অনেকগুলো জিনিসের সম্পর্ক। হজকেও শ্রদ্ধা করতে হয়, বাইতুল্লাহকেও শ্রদ্ধা করতে হয়, ওই যেখানে গিয়ে হজের অন্যান্য আমলগুলো পালন করি, আল্লাহর শাআইর, এগুলোকেও শ্রদ্ধা করতে হয়। একইভাবে আপনি একটা চিন্তা করলে
গেলে দেখবেন, যেমন আমরা যারা এলেম শিখি, মাদ্রাসাগুলোতে এলেম শিখি, এলেমকেও শ্রদ্ধা করতে হয়। এলেমের সাথে যার যার সম্পর্ক, উস্তাদের সম্পর্ক, কিতাবের সম্পর্ক, কলমের সম্পর্ক, কাগজের সম্পর্ক, টেবিলের সম্পর্ক, এই সবগুলো জিনিসকে শ্রদ্ধা করতে হয়। এজন্য আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা যারা অন্তত কওমি মাদ্রাসায় পড়েছি, বাকিরা কি করে না করে এটা বাকিরা জানবে। আমরা যারা কওমি মাদ্রাসায় পড়েছি, ওই ছোটবেলা থেকে উস্তাদরা এটা শিখিয়েছেন, একটা কলমের সাথেও যাতে বেয়াদবি না হয়, কাগজের সাথেও যাতে বেয়াদবি না হয়। এমনকি তুমি যদি এলেম থেকে ভালো উপকার নিতে চাও, তোমার আদব যত বাড়বে, আল্লাহ তোমার এলেমে তত বেশি বরকত ঢেলে দিবে। যাকাত একটা ইবাদত কিনা, সদকা একটা ইবাদত কিনা। ইবাদতের সম্পর্ক কার সাথে? না বাইতুল্লাহ শরীফের সাথেও না, মসজিদের সাথেও না। ইবাদতের সম্পর্ক গরিব দুঃখীর সাথে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। গরিব আছে বলেই যাকাতের ফরজের উপর আমলের তৌফিক হচ্ছে, গরিব আছে বলেই সদকার ওয়াজিব জিম্মাদারি পালন করার সুযোগ হচ্ছে। এইজন্য কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন আর কেউ গরিব থাকবে না, কেউ না। বলবেন কেমনে সম্ভব? জমিনের নিচে যত দামি দামি সম্পদ আছে, দামি সম্পদ তো বেশিরভাগ মাটির নিচেই। আল্লাহ তাআলা মাটিকে বলবেন, মাটি সব বমি করে বের করে দেবে। যত গুপ্তধন আছে তাও বের হবে, যত সোনা রূপা খনিজ সম্পদ আছে সব বের হবে। ওই সময় সবাই কোটিপতি। রাস্তায় রাস্তায় দামি জিনিস পড়ে থাকবে, নেওয়ারও রুচি থাকবে না। কারণ কোনো জিনিস বেশি অ্যাভেলেবল হয়ে গেলে ওই জিনিসের আর ভ্যালু থাকে না, দাম থাকে না। তো এখন ওই সময় এমন হালত হবে, মানুষ পেরেশান হবে, হায় আল্লাহ এত টাকা কামালাম, 2% যাকাত না দিলে পুরোটা কালো সম্পদে পরিণত হবে। কিয়ামতের দিন জাহান্নামে আল্লাহ এই সম্পদকে পুড়িয়ে কপালে, পিঠে, শরীরে সাইডে দাগ দেবে এবং এর কারণে আমার গজব হবে, আযাব হবে। আমাকে যাকাত দিতে হবে। কারে যাকাত দিবে? রাস্তায় রাস্তায় ঘুরবে, এলাকার পর এলাকা চষে বেড়াবে, যাকাত দেওয়ার লোক খুঁজে পাবে না। লাস্টে চেনা জানা গরিবকে গিয়ে বলবো, এই ভাই তোর না অনেক পয়সা দরকার, নে আমার এই টাকা নে। বলবে ভাই 2টা দিন আগে আসলা না, এত কষ্ট করলাম, 2টা দিন আগে একটু টাকালা না, এখন তা আমি বড় লোক, আমি তো যাকাত দেওয়ার লোক খুঁজে পাচ্ছি না। ওই সময় মানুষ বুঝবে গরিবের কি কদর, ওই সময় মানুষ বুঝবে মিসকিনের কি কদর। এখন তো বুঝে না। তাহলে যাকাতের সম্পর্ক যদি গরিবের সাথে হয়, মিসকিনের সাথে হয়, এবার আমাকে বলেন গরিব আর মিসকিনকে অবজ্ঞা করতে হয় না শ্রদ্ধা করতে হয়? তার চাইতে বড় কথা, আপনি তো দিচ্ছেন না, দিচ্ছে আসলে কে? হাত না ব্যবহার হচ্ছে আমার, আপনি তো দিচ্ছেন না। যেমন কোরবানির দিনকে বলা হয় আল্লাহর মেহমানদারির দিন। কোরবানির দিন রোজা রাখলে কয় নাকি? আমার জানা নেই, আপনারা জানা থাকলে বলেন, আমি একটু শিখে যাই। সবাই সবার থেকে শিখতে পারে, সমস্যা নাই। কোরবানির দিন রোজা রাখলে এক রোজায় কয় নাকি? 200-400 নাকি মোটামুটি আছে। আচ্ছা, কোরবানির পরের 3 দিন, কোরবানির পরের 3 দিন 11 জিলহজ, 12 জিলহজ, 13 জিলহজ, এই 3 দিন রোজা রাখলে কয় নাকি? মাশাআল্লাহ, সবাই জানেন। দেখি নেকি নাই, উল্টা গুনাহ আছে। নেকি তো নাই, উল্টা গুনাহ আছে। কেন? রোজা কি খারাপ জিনিস? রোজা কি খারাপ জিনিস? না। তাহলে নেকি নাই কেন? কারণ এই দিনগুলো হলো আল্লাহর মেহমানদারির দিন। আচ্ছা, আল্লাহর মেহমানদারির দিন কিভাবে? এই দিনগুলো থেকে আসমান থেকে খাবার দাবার ডাউনলোড হয় নাকি? এই দিনগুলোতে আসমান ফুটা হয়ে খাবার নাজিল হয় নাকি? বানিয়া চলে হয় নাকি? হয় না। আল্লাহর মেহমানদারির দিন কিভাবে? আল্লাহর মেহমানদারির দিনে ভাবে ওই যে পশুটা জবাই করলাম, কার নামে? কার নামে? আল্লাহর নামে। তো আল্লাহর নামে যখন উৎসর্গ করে দিলাম, এর মালিককে যার নামে উৎসর্গ করবো সেই তো মালিক হবে। ওই যেমন বহুত ভণ্ড আছে, ভণ্ড পীরের নামে উৎসর্গ করে, এরপর তো পীর জাননে ইচ্ছে এটা গ্রহণ করে, কারণ এটা তার মালিকানায় চলে যায়। তা আমি উৎসর্গ করলাম মাওলার নামে, তাহলে এখন এর মালিককে? আমি খাই কিভাবে? আত্মীয়দেরকে দেই কিভাবে? পাড়া প্রতিবেশের মধ্যে বন্টন করি কিভাবে? গরিবকে দেই কিভাবে? এটাই হলো মেহমানদারি। আল্লাহর নামে দিয়েছে, আল্লাহ চাইলে আগুন পাথেও নিয়ে নিতে পারতেন, যেমন অতীতে হতো। কখনো কখনো আগুন আসতো, নাই হয়ে যেত। আল্লাহর নামে দিয়েছি বা শেষ তো, কিন্তু দিলাম আল্লাহর নামে, এরপর আল্লাহ দিলাম, আল্লাহর নামে, এরপর আল্লাহ এটা দিয়ে মেহমানদারি করলেন আমাকে। মনে করেন আমাকে আপনার বাসায় দাওয়াত দিলেন, দিবেন না এমনি বোঝার স্বার্থে বলছি, ভয় পায়েন না। মনে করেন আমাকে আপনার বাসায় দাওয়াত দিলেন, আমি 2 কেজি মিষ্টি নিয়ে গেলাম বা একটু ফল নিয়ে গেলাম, হয় না অনেক সময়? আপনারা কি করেন? অনেকেই এটা করে, আমি যেটা নিয়ে গেলাম সেখান থেকে কিছু আবার আমার সামনে দেয়, দেয় না? এবং দিলে একটা সুবিধাও আছে, সেটা হলো এটা স্বাদ কেমন, জিনিসটা ভালো হলো কিনা একটা আইডিয়া হয়। না হলে তো একটা ভিতরে ভয় ভয় থাকে, ভালো হলো না কেমন হলো, বানিয়াচঙ্গের দোকানে তো আগে কিনি নাই, কেমন না কি হলো না হলো, অনেকে দেয় না। তা এই জিনিসটাই ওইখানে হচ্ছে। আমি দিয়ে দিলাম কাকে? আল্লাহকে। আল্লাহ আবার ফিরে দিচ্ছে কাকে? আমাকে। তাহলে আমি যেটা খাচ্ছি এটা মূলত আমার কিছু না, আল্লাহর মেহমানদারি হচ্ছে। এবার আমাকে বলছেন যাকাত আল্লাহর নামে দিচ্ছেন না নাকি অন্য কারো নামে দিচ্ছেন?
যাকাত সদকা মূলত কার নামে দিচ্ছেন? আল্লাহর নামে দিচ্ছেন। তো সম্পদের 2.5% দিলেন আপনি আল্লাহকে। আল্লাহ চাইলে আগুন পাঠিয়ে এটা পুড়িয়ে শেষ করে দিতে পারতেন, ভস্ম করতে পারতেন, অতীতে যেমনটা করতেন। লেকিন আল্লাহর নামে যখন দিয়েই দিলেন, আল্লাহ আবার আপনাকে দায়িত্ব দিলেন, হ্যাঁ আমি তোমারটা কবুল করলাম বান্দা, কিন্তু তোমাকে আরেকটা দায়িত্ব দিলাম, সেটা হলো এবার তুমি আমার পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে আমার এই খাঁটি বান্দাগুলোর হাতে পৌঁছায় দিবা, আমার এই পেয়ারা বান্দাগুলোর হাতে পৌঁছায় দিবা। এখন বলবেন খাঁটি আর প্রিয় কেন বলছি? কারণ গরিব যদি আল্লাহর প্রিয় বান্দা না হয়, ধনীর 500 বছর আগে আল্লাহ কেন তাকে জান্নাতে দিবেন? গরিব যদি আল্লাহর দুশমনী হয়, আল্লাহ তার পরে তাকে জান্নাতে দিবেন। 500 বছর আগে যেহেতু দিবেন, তার মানে আল্লাহ শুকরকারীকেও ভালোবাসেন, সবরকারীকেও ভালোবাসেন, তবে সবরকারীকে একটু বেশি ভালোবাসেন। আল্লাহ শুকরকারী, যার টাকা আছে সে শুকরিয়া আদায় করে, যার টাকা নেই সে সবর করে। শুকরিয়াকারীকেও আল্লাহ ভালোবাসেন, সবরকারীকেও আল্লাহ ভালোবাসেন, তবে সবরকারীকে একটু বেশি বাসেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মাশাআল্লাহ, সবাই জানেন, আপনারা না জানলে কে জানবে? বানিয়াচংয়ের মানুষ যে হারে ওয়াজ শোনে, বাংলাদেশে দ্বিতীয় কোনো গ্রামের লোক এত ওয়াজ শোনে বলে আমার ধারণা নাই। প্রতিটা এলাকায় এলাকায় যে হারে ওয়াজ হয়, আপনারা তো অধিকাংশ এমন আপনাদেরকে মাইকের সামনে বসায় দিলে মোটামুটি 1 ঘন্টা কাটায় দিতে পারবেন ইনশাআল্লাহ। তো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে তাদের সাথে কে থাকে? আল্লাহ থাকে। তাহলে আমি যদি আল্লাহর মাল, আল্লাহর প্রতিনিধি হিসাবে গরিবের হাতে পৌঁছাই, আমার কৃতিত্ব কি? আমার অহংকারের কারণ কি? আমার এটা নিয়ে গর্ব করার কি আছে? আমি তো জাস্ট আল্লাহর প্রতিনিধির ভূমিকা পালন করছি। গরিবকে আমি দিচ্ছি না, দিচ্ছেন মূলত কে? দিচ্ছেন মূলত কে? আল্লাহ। এজন্য ইসলামের নীতি হলো সম্পদ এক জায়গায় থাকতে পারবে না, ছড়ায় যেতে হবে। এমন কি ইসলামে অপচয়ের যেমন নিন্দা আছে, কিপটামিরও নিন্দা আছে, নাই? সূরা ফুরকানে আল্লাহ বলেন, আমার খাঁটি বান্দা কারা জানো? ওয়া ইবাদুর রহমান, রহমানের খাঁটি বান্দা তারা। অনেকগুলো গুণের মধ্যে একটা গুণ হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আমার বান্দাগুলো যখন খরচ করে অপচয়ও করে না। আলহামদুলিল্লাহ, আপনারাও তো চেষ্টা করেন অপচয় না করতে। অপচয়ও করে না, আবার কিপটামিও করে না, বরং ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, এর মাঝামাঝি থাকে। কিপটামি করলে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, যারা কিপটা আছে নাকি আপনাদের মাঝে, যারা কিপটা আল্লাহর থেকেও দূরে, মানুষের থেকেও দূরে, জাহান্নামের বড় নিকটে। আর যারা দানশীল তারা আল্লাহরও বড় কাছে, মানুষেরও বড় কাছে, জান্নাতের বড় নিকটে। তাহলে কিপটা হওয়া দরকার নাকি দানশীল হওয়া দরকার? যারা কিপটা এদেরকে ফেরেশতারা বদদুয়া দেয়। কিপটামি করে কেন? সম্পদ বাড়বে বলে, কিন্তু উল্টা কমে কেন? ফেরেশতার বদদুয়া নসিবে জোটে। ডেইলি ফেরেশতা বদদুয়া দেয়, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া আতি মুমসিকান তালাফা। হে আল্লাহ, যারা খরচ করে ওদেরকে আরো দাও, আরো দাও, আরো দাও। আর যারা ধরে রাখে, কিপটামি করে, ওদের কপালে বরবাদি দাও, বরবাদি দাও। এজন্য যদি ভাবেন কিপটামি করলে বাড়বে, বাড়বে না, আসলে কমবে। মজার একটা বিষয় কি জানেন? যাকাত অর্থ হলো বেড়ে যাওয়া। যাকাত অর্থ কি? ইসলামী অর্থনীতির মূল একটা ভিত্তি না যাকাত? এবং আলহামদুলিল্লাহ বাস্তবতে এটাই। বাংলাদেশে যাদের উপর যাকাত ফরজ, সবাই যদি যাকাত দিত, বাংলাদেশে ধনী আর গরিবের বৈষম্য অনেক বেশি কমে যেত। এমনকি যারা যাকাত দেয়, বাজারে আমার সামনে এখানে অন্তত হয়তো কয়েক হাজার ব্যবসায়ী আছে, কয়েক হাজার না থাকলেও কয়েকশো অন্তত ব্যবসায়ী আছে। আমি যদি বলি অধিকাংশ ব্যবসায়ী বাংলাদেশের, বানিয়াচংয়ের না, বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ী যাকাত দেওয়ার সঠিক নিয়মই জানে না, যাকাতের হিসাব করার নিয়মটাই জানে না, আমার কথা কি ভুল হবে? জাস্ট আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, বেয়াদবি নিয়েন না, এটা হলো ক্লাসের মধ্যে অনেক সময় যিনি পড়ানোর দায়িত্ব থাকেন তিনি একটু প্রশ্ন করা লাগে বোঝার জন্য। আমি একটা প্রশ্ন করি, খালি মাথায় রাখেন, আমি কোনো প্যাস্টাস লাগাচ্ছি না আপনাদের মাথায়, জাস্ট একটা ওই ভাত একটা টিপ দিলে আইডিয়া হয় বোঝার জন্য। আপনারা যারা যাকাত দেন, মনে করেন দোকানে যত প্রোডাক্ট আছে, পণ্য আছে, মাল আছে, আপনি হিসাব টিসাব করে বাকি যত আছে সব হিসাব করে 2.5% তো যাকাত দেন, তাই না? এখন মজার বিষয় হলো দোকানে যতগুলো মাল আছে এর হিসাবটা 3 রকম হবে, 3 রকম দাম ধরলে। প্রতিটা জিনিসের দাম 3 রকম হয়। একটা হলো ক্রয় মূল্য, যেই দাম দিয়ে কিনেছেন আপনি,
ডিলারের থেকে, এজেন্টের থেকে অথবা পাইকারি মার্কেট থেকে যেই দামে কিনেছেন, কেনার দাম ক্রয় মূল্য, আর একটা হলো বেচার দাম বিক্রয় মূল্য। যেই দামে কেনেন সেই দামেই তো বেচেন, তাই না? ওই দামে বেচলে আর ব্যবসা করা লাগবে না, তাহলে এখানে সমাজ সেবার দোকান খুলতে হবে, ব্যবসা আর হবে না। তাহলে কেনার দাম একটা, বেচার দাম আর একটা। অনেক সময় হয় মার্কেট প্রাইস আবার আরেকটা। মার্কেট প্রাইস মানে এটা স্বাভাবিক ভ্যালু, স্বাভাবিক দাম। যেমন ধরেন এই পানিটার মার্কেট প্রাইস আর গায়ে লেখা আছে 20 টাকা, কিন্তু এটা যদি আপনি এয়ারপোর্টে কিনতে যান 20 টাকায় পাবেন না। যদি আপনি ওই ট্রেনে অথবা লঞ্চে কিনতে যান, ফেরিতে কিনতে যান 20 টাকায় পাবেন না, হয়তো 25 টাকা লাগবে, হয়তো 30 টাকা লাগবে। তাহলে কখনো বিক্রয় মূল্য হয় আলাদা আর এটার মার্কেট প্রাইস হয় আলাদা। এই যে দোকানে শাড়ি টাড়ি যা আছে, লুঙ্গি টুঙ্গি যা আছে, এমনকি গোস্ত আছে, অনেক সময় হয় আমার মতো যদি সরল ক্রেতা পায়, হুজুররা আর কি বুঝি, আমার মতো সরল ক্রেতারা যদি পায় দামটা একটু বাড়ায় ধরে। মহিলা মানুষ যদি যায় কিনতে, পর্দানশীল মহিলা অত প্যাসপোস বুঝে না, দামটা একটু বাড়ায় ধরে। তো দেখা যায় বিক্রয় মূল্য আলাদা, আবার মার্কেট প্রাইসটা স্বাভাবিক দামটা হয় আলাদা। তো 3 রকম দাম পেলাম: ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, মার্কেট প্রাইস। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, মার্কেট প্রাইস। এবার একটা উদাহরণ দেই। মনে করেন এটা কেনার দাম 15 টাকা, উদাহরণ, কেনার দাম কত? 15 টাকা। মনে করেন বেচবো আমি ফেরির মধ্যে, তাহলে বেচার দাম 25 টাকা আর স্বাভাবিক দাম 20 টাকা। এবার আমাকে বলেন 2.5% হিসাব করে যদি যাকাত ধরি, 2.5%, ওই মোট দাম থেকে 2.5% যদি হিসাব করি, তাহলে 3টা মূল্য ধরলে দাম 3 রকম হবে না? 15 টাকা ধরে 2.5% হিসাব করলে কম হবে না? 25 টাকা ধরে 2.5% হিসাব করলে বেশি হবে না? 20 টাকা ধরে 2.5% হিসাব করলে মাঝামাঝি থাকবে না? এতটুকু অঙ্ক তো আশা করি সবাই বোঝার কথা। এখন যদি বলি ব্যবসায়ীরা প্রতি বছর যাকাত যে দেন, কোন দাম ধরে 2.5% দেন আমারে বলেন না? যদি বলেন হুজুর ক্রয় মূল্য ধরে দেই, তাহলে কম দেন। যদি বলেন বিক্রয় মূল্য ধরে দেই, বেশি দেন। যদি মার্কেট প্রাইস ধরে দেই বলেন, তাহলে মাঝামাঝিতে দেন। এখন আমি উত্তর নিব না আপনাদের থেকে, এটা জাস্ট প্রশ্ন আপনাদের বিবেককে নাড়া দেওয়ার জন্য। আমি যদি বলি বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ী এটার সঠিক উত্তর দিতে পারবে না, আমার কথা কি মিথ্যা হবে? অধিকাংশ বলতে পারবে না। সে আন্দাজের উপরে একটা হিসাব করে, হয়তো যেই দামে কিনেছে ওই এগুলা মেনু তো তালিকা থাকে না, ওই তালিকা থেকে বের করে বাস 2.5% একটা মেরে দেয়, অথবা যেই দামে বেচবে 2.5% মেরে দেয়। এক একজন এক একটা করে, অথচ এখানে 3 দাম ধরলে 3 রকম হবে। সুতরাং পার্থক্য হয় কিনা? তাহলে বলছিলাম যাকাত শব্দের অর্থই হলো বেড়ে যাওয়া। এখন যাকাত দিলে মনে হয় তো আসলে কমে, তাই না? 2.5%, 100 টাকা ছিল, 2.5 টাকা দিয়ে দিলাম, বাড়লো কই? কমে গেছে। 97.5 টাকা হলো, কমে গেছে। কিন্তু আল্লাহ নাম দিলেন যাকাত, মানে বেড়ে গেছে। আল্লাহ আমি দেখলাম কমে গেছে, আপনি বলছেন বেড়ে গেছে, কোনটা মানবো? আমার চোখ মানবো না আপনার শব্দ মানবো? হ্যাঁ, দুটোই মানবো। কিভাবে? আল্লাহ যাকাতের মধ্যে বৈশিষ্ট্য দিয়েছেন এটা, বড়ই গাছ যেমন ফলন হয়ে গেলে ডাল কেটে দিলে লস হয় না, আরো লাভ হয়।